একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। না, আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না, এবং আমরা জনগণের যে জনপ্রত্যাশা আমরা তৈরি করেছি, সেই প্রত্যাশা জায়গাটাকে আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি নাই। আমাদের কোনো ভুল ত্রুটির কারণে এটা হয়েছে। আমরা সেই ভুল ত্রুটির দায় বা নিজেরাই স্বীকার করছি, অন্য কাউকে দায় দিচ্ছি না। কথাটার যে বক্তব্যটা মিরে জামাতের পক্ষ থেকে এসেছে, সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করেই একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকু। কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর একসাথে পথ চলেছি। তবে চূড়ান্ত সময়ে এসে আমাদের 11 দলের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি যে ওনারা নির্বাচনী আসন সমঝোতায় এখন অন্য কারোর সাথে শেয়ার করছেন না। ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এবং নির্বাচনী বাস্তবতায় আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেও আমাদের মধ্যে আবারও সেই ভেঙে পড়া সমঝোতা আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে, সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। কথাই বলছি আমি যে নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা সেই আশাবাদ রাখছি না। তবে নির্বাচন তো এখনো বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময় এটা একটা সমঝোতা হতেও পারে, যেহেতু জন আকাঙ্ক্ষা, সারা দেশের গণমানুষের প্রত্যাশা যে এক বক্স যে পলিসি আমরা নিয়েছিলাম সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কাজে সেই জায়গায় সকলেরই জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা জনগণকে বলেছি, সম্মিলিতভাবেই বলেছি। কাজে জনগণের কাছে যাওয়ার পরে মাঠ থেকে যে প্রতিক্রিয়া আসবে সেটার কারণে হয়তো আবার আমাদের মধ্যে একটা এই যেই দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা আবার আমি আশাবাদী এখনো যে শেষ মুহূর্ত পর্যন্ত সেটা পুনর্নির্মিত হতে পারে। আনুষ্ঠানিক ওনাদের ঘোষণার পরে আসলে আর কোনো আনুষ্ঠানিক আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। ব্যক্তিগত আলোচনা আলাপচারিতা চলছে। এরপরে আসলে মূলত আর আনুষ্ঠানিকতার কোনো পর্ব এখন আর অবশিষ্ট নেই। আর অনেকগুলি পর্ব আছে। মনোনয়নগুলো যেগুলো আমরা সমঝোতার ভিত্তিতে ঐক্যমত হয়ে গেছে, সেই আসনগুলো থেকে অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের বিষয় আছে। তো আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে 19 তারিখে আমরা সম্মিলিতভাবে আমাদের এই যারা নির্বাচনী ঐক্যের শরিক সকল দলের যে সকল আসনগুলো সব আসনই সমঝোতা হয়ে যাচ্ছে, তো একজন প্রার্থী ব্যতি রেখে অবশিষ্টরা সকলেই সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করবে, এবং সেই মনোনয়নগুলো আবদ্ধভাবে একসাথে প্রত্যাহার করব। কাজেই আমাদের হাতে 19 তারিখ পর্যন্ত সময় আছে। তো আমরা আর 19 তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না। বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিংয়ের পরে যে ওনারা 300 আসনেই এককভাবে নির্বাচন করছেন, সেটা ধরে নিয়েই এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছি। ওনারা ওনাদের কারণ ব্যাখ্যা করেছেন এবং তাদের বক্তব্য তারা মিডিয়ায় প্রেসে উপস্থাপন করেছেন। কাজে এখানে আর নতুন করে কারণ বিশ্লেষণ করার কিছু নেই। এখন ইফেক্ট পড়বে কি না, আমরা তো আশা করি যে গণমানুষের যেই প্রত্যাশা আকাঙ্ক্ষা ঐক্যের জায়গাটা, এবং আমরা সকলে সম্মিলিতভাবে মানুষকে ঐক্যের প্রতি যে আহ্বান জানিয়েছিলাম সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা সরতে পারি নাই। তো সেই জন্য আমি তো আশা করি যে খুব বড় একটা ইফেক্ট পড়বে না। জুলাইকে কেন্দ্র করে ইসলামী এবং দেশপ্রেমিক এই দুটো শব্দই আমাদের প্রথম থেকেই ছিল। ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির একটা ঐক্য, এবং সেইভাবেই কিন্তু আমাদের এই
জুলাই সনদ বাস্তবায়নের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের সূচনাই ছিল 7টা দলের মাধ্যমে, এবং সেই 7 দলের মধ্যে এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এবি পার্টি ছিল, আর আমরা 4টা ইসলামী দল ছিলাম। কাজে এর সূচনাটার মধ্যেই কিন্তু শুধু ইসলামী দলের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না। তখন থেকেই এটা দেশপ্রেমিক এবং ইসলামী একটা জোটের কথা বা ইসলামী অ্যালায়েন্সের কথা আসতেছিল। কাজে আমি মনে করি যে সেই জায়গা থেকে আমাদের যেই পথ চলা সেটা বিন্দুমাত্র কোনো ভিন্নতা আসে নাই। আচরণগত যে বিষয়গুলো, এগুলো আসলে প্রত্যেকের সেন্সিটিভিটি, স্পর্শকাতরতা, যার যার মানে অনুভূতির বিষয়। আর অনুভূতি সকলের তো এক হয় না। আমরা অন্য সকলের অনুভূতিকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। Stella featuring next level. Well done, side by side, Fridge.